প্রিয় দর্শক নমস্কার, আমি চলে এসেছি বিহারীনাথ মন্দিরে বাবা ভোলেনাথকে জল ঢালবার জন্য। আজ সোমবার দিন, দ্বিতীয় সোমবার, তাই চলে এসেছি বিহারীনাথ মন্দিরে। আর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং বাবা ভোলেনাথের কাছে জানাই সকল ভক্ত যারা দেখছেন আমার ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এবং বাবা ভোলেনাথের উদ্দেশ্যে কমেন্টে হর হর মহাদেব লিখবেন। তো চলুন দেখা যাক বিহারীনাথ মন্দির। তো এইখান থেকে আমি জল তুলছি, স্নান করলাম, স্নান করে জল তুলছি এবং সংকল্প করব, তিলক ধারণ করব, তারপর লাইনে দাঁড়াবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। জল তোলা হয়ে গেছে আমার এখন। সূর্যদেবকে প্রণাম করে সংকল্প করে জল তুললাম বাবা বিহারীনাথের উদ্দেশ্যে। আমার সাথে আছে পার্থ। আর দেখুন আরও ভক্তরা এসছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, আসানসোল, দুর্গাপুর এবং আশেপাশে যে সকল ইয়ে আছে, মানে গ্রাম আছে, শহর আছে, সবাই এসেছে। এখন আমি তিলক ধারণ করছি। পার্থ আমাকে দিচ্ছে বাবা ত্রিশূলের যে ইয়ে চিহ্নটা, সেটা ভগবতী নিয়ে নিয়েছি। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। আপনারা বলুন হর হর মহাদেব। बोल हर हर महादेव, हर हर महादेव। बोल शंकर भगवान की जय, बोल शंकर भगवान की जय, बोल शंकर भगवान की जय। हर हर महादेव, हर हर महादेव। जय बाबा बिहारनाथ। बोल 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 बोम। এখন আমার তিলক ধারণ করা হয়ে গেছে। এবার উঠছি আমি সিঁড়ি দিয়ে। এটা বাবা বিহারনাথের সামনে একটা পুকুর আছে, এই পুকুর থেকে জল তোলা হয়। সকল ভক্তরা এখান থেকেই জল তোলে। দুটো ঘাট আছে, এটা হচ্ছে জেন্টসের ঘাট, আর গেটের সামনে সম্মুখে একটা ঘাট আছে, সেটা মহিলাদের জন্য রাখা হয়েছে ওই ঘাটটা। তো জেন্টসের ঘাটেও মহিলাদেরকে দেখতে পাবেন এবং ছেলেরাও আছে, ছেলে মেয়ে দুজনে উভয়ই জল তুলে এই ঘাটে। তো আমার সাথে যে পার্থ এসেছিল, পার্থ এখন জল তুলছে। পার্থ আছে, আমার ভাইপো হয়, গ্রামের সম্পর্কে ভাইপো হচ্ছে, তাই আমার সাথে থাকে। এর আগেও এর ভিডিও দেখেছেন কলাদেশ্বরে গত বছর, আর এবার দেখছেন বিহারীনাথ মন্দিরে। তো যারা এখনো পর্যন্ত বিহারীনাথ মন্দির দর্শন করেননি তারা আসুন অবশ্যই এবং জল ঢালুন বাবার উদ্দেশ্যে। আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভোলেনাথকে স্মরণ করে জল ঢালুন এবং আপনার পরিবার সকলে সুস্থ হবে, এটাই কামনা করি। তো আমি এখন জল নিয়ে লাইনে দাঁড়াবো, লাইনের উদ্দেশ্যে আমি আছি। আমার পিছনে দেখুন লম্বা লাইন আছে, দুটো লাইন হয় এখানে, একটা জিন্স একটা লেডিস, দুটো লাইন থাকে। তো আমি জিন্সের লাইনে দাঁড়িয়েছি। লাইন একদম পুরো লম্বা লাইন আছে। পাইপ পাম্প হাউস আছে, পাম্প হাউসের সামনে দাঁড়িয়েছে। আর এইটুকু সাইডে আসছে কাওয়াড়ি, এরা বাকি করে জল নিয়ে আসছে। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। লাইনটা দেখুন একবার, অনেক বড় লাইন আছে। সামনে দেখুন মাথায় ঘটি এবং তার উপরে আছে নারকেল, মহিলারা দাঁড়িয়ে আছে। প্রচন্ড রোদ, রোদ্রে কখন ছাওয়া হচ্ছে, আবার প্রথম মেঘলা ওদেরও হচ্ছে, কখন গরম, কিন্তু প্রচন্ড গরম আছে, গরম দাঁড়িয়ে আছে। দেখুন ওই সামনে পাহাড়টা দেখাচ্ছে, এটা বিহারনাথ পাহাড়। প্রসাদ বিতরণ হয়। बोल शंकर भगवान की जय, बोल शंकर भगवान की जय, बोल शंकर भगवान की जय। এখান থেকে আমার বিহারনাথ মন্দির ভিতর ঢুকতে হয়তো 2 ঘন্টা লাগতে পারে, 2 থেকে 2.5 ঘন্টা, কারণ অনেকটাই পিছনে আছে আমি।
প্রায় পাহাড়টা খুব পিছনে আছে, 500 জনের পেছনে। আকাশও দেখুন না, স্বচ্ছ পরিষ্কার আকাশটা আছে। এরা জল ঢালা হয়ে গেছে, এরা বার হচ্ছে বিহারনাথ মন্দির থেকে, বাড়ির থেকে রওনা দিচ্ছে। আমরা এসেছিলাম একটু দেরিতে, 10টার সময় দেখেছি, এখন প্রায় বাজছে 10:30। পাত্র একটা জলের পাত্র নিয়ে নিল, আর আমি যে কলস নিয়ে দাঁড়িয়ে আছি, জল আছে, সংকল্প করা হর হর মহাদেব ওর উদ্দেশ্য। হর হর মহাদেব, হর হর মহাদেব। আশা করি আপনারা জয় শিব শম্ভু, সাপোর্ট করবেন আমার, জয় শিব শম্ভু। যারা নতুন হয়ে আছেন, জয় বাবা বিহারনাথ কি জয়, জয় বাবা বিহারনাথ কি জয়, জয় বাবা বিহারনাথ কি জয়। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, অল নোটিফিকেশন। बोल शंकर भगवान की जय, बोल शंकर भगवान की जय, बोल शंकर भगवान की जय। हर हर महादेव, हर हर महादेव। সকলকে জানাই হর হর মহাদেব, हर हर महादेव। দেখুন হর হর মহাদেব। আপনাদের সকলের পরিবার সুস্থ থাকুক, ভোলেনাথেরা আশীর্বাদ हर हर महादेव। বন্ধু ভাই बोल যারাই बोल আছে, তারা যেন সুস্থ থাকে बोल बोल बोल। हर हर কামনা महादेव। করি আমি, এবং জল তুলেছি, আমার পরিবার যেন ভালো থাকে। দেখুন লাইনটা দেখুন, লাইনটা দেখুন, অনেক বড় লাইন আছে, প্রচুর লাইন। আমি আপাতত এই সেকেন্ড যে বটতলাটা আছে, বটতলাতে চলে এসেছি। মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে আছেন। পাঁচ গাড়ি আছে, গামছা নিয়ে আছে, জানি অবস্থা খারাপ হয়ে গেছে, জল বৃষ্টি ছিল, অভিযানের উদ্দেশ্য কিছু মনে হয়নি। দেখি দেখুন দুর্গা গাছ আছে, উল আছে, বেলপাতা আছে, এবং মধু ঘি সব কিছুই একসাথে নিয়েছে। মহিলাদের লাইনটা দেখুন, অনেক বড় লাইন আছে। हर हर महादेव, हर महादेव। बोल দর্শক बोल অবশ্যই যারা আসবেন তারা সকাল সকাল আসবেন, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সকাল থেকে লাইনটা একটু কম থাকে। রবিবার দিন রাত্রে 3টে থেকে শুরু হয়ে যায়, 3-4টার থেকে, মানে সোমবার দিন। আমরা তো দেরিতে এসেছি বলেই আমাদের দেরি হচ্ছে। আর যদি ভোরে আপনারা লাইন দেন তাহলে আপনাদের 8টার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে, তাহলে পুজোটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন একটা সামনে ব্যানার আছে বাবা বিহারনাথ মন্দিরে, এখানে লেখা আছে আপনার অমূল্য জিনিস, যেগুলো দামি জিনিস, ফোন, সোনা দানা সতর্ক রাখবেন। বলা যায় না, ভক্তের সাথে অনেক ছদ্মবেশী পকেটমার বা অন্য কিছু থাকতে পারে, তার জন্য মন্দির কর্তৃপক্ষ এটা ব্যানারটা দিয়েছে এবং সতর্কবার্তা জানিয়েছে। সামনে পুলিশ ফোর্স আছে, ভেতরেও আছে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে। লাইনটা দেখুন ভর্তি হয়ে আছে, প্রচন্ড ভিড়। এরা দূরান্ত থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে। বড় গেটটা খোল। আসানসোল, ঝাড়খণ্ডের কিছু আছে, সাইড থেকে ঢুকার জন্য রেডি দাঁড়ায়। যারা জানে তারা প্রতি বছরই আসে। আর বাবার সকলে মনোকামনা করে, বাবা বিহারনাথ ভিজিয়ে জাগ্রত মন্দির। আর শ্রাবণ মাসে অবশ্যই সবাইকে জল দেওয়া দরকার আছে। শ্রাবণ মাস অতি পবিত্র মাস, জল ঢালুন সকলে, যারা এখন ঢালুন পরের সপ্তাহে সে জল ঢালবেন। হয় বিহারনাথ, নাহলে আপনার আশেপাশে যে সকল মন্দির আছে সেগুলো ঢালতে পারে। যারা এখনো বিহারনাথ মন্দিরে আসেননি তাদেরকে জানাই লোকেশনটা, লোকেশন যেটা हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, স্টেশন, हर हर महादेव। স্টেশন बोल बोल যারা ট্রেনের রুটে আছেন बोल बोल। নামে
গাড়ি আছে। Available আছে, বাসও পাওয়া যায়। আর যারা বাঁকুড়ার থেকে আসবেন তারা বাঁকুড়া শালতোড়ার রুটে ধরে আসবেন। তিলুড়ির পর যে ইটুড়ির মোড় আছে সেই ইটুড়ি মোড়ে আপনারা নেমে যেতে পারেন। ইটুড়ি মোড় থেকে আবার টোটো বা টেম্পো ধরে আপনার বিহারনাথ মন্দিরে আসবেন। আমি এখন মন্দিরের ভেতরে চলে এসেছি, জল ঢালা হয়ে গেছে। আর একটা সেকেন্ড শ্যুট করছি আপনাদের জন্য। দেখুন লাইন প্রায় এখনো পর্যন্ত আছে, এখন বাজছে আপনার এখন আমার জল ঢালা হয়ে গেছে কমপ্লিট। এবারে যাবো আমি নন্দী মহারাজের কাছে। দেখুন নন্দী মহারাজের সিঁড়ির মধ্যে উঠছি আমি, কিছুগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো ক্রস করে উঠতে হয়। জয় জয় নন্দী মহারাজ। নন্দী মহারাজকে মনস্কামনা জানাতে হয়। মনস্কামনা যে এখানে বললে অবশ্যই আপনার পূর্ণ হবে। শিবের সাথে আপনার নন্দীকেও পুজো করতে হয়, যেহেতু নন্দী শিবের বাহন। তো আমার যা কিছু জানাবার ছিল জানা হয়ে গেছে। সকল ভক্তের জন্য মনস্কামনা করেছি, আশা করি মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। মানসিক করে দিলাম। দেখুন আরও যারা ভক্ত আছে তারা নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য সংকল্প করছে। গাড়ি আছে, উনি সংকল্প করে দিচ্ছেন। আপনারা যখন আসবেন অবশ্যই জয় নন্দী মহারাজ। নেমে যাওয়ার পরে আমার হয়ে গেছে। সতর্ক থাকবেন, পায়ে অলরেডি লেগে গেছে আজকে। বললাম সাইডে গিয়ে মহারাজ সকল ভক্ত এবং আমার সকল সাবস্ক্রাইবার ভাইদের যারা আছে সকলকে ভালো রাখুন এই কামনা করলাম। এবার নামছি আমি নন্দী মহারাজ কাছ থেকে, নামছি নিচে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। একবার দেখিয়ে দিই আপনাদের ভালো করে। বলবো হর হর মহাদেব, বলবো জয় ভোলেনাথ, জয় বাবা বিহারনাথ, জয় বাবা বিহারনাথ। সকলকে সুস্থ রাখুন। ওম হর হর মহাদেব শম্ভো, হর হর মহাদেব শম্ভো, হর হর মহাদেব শম্ভো, শিব শম্ভো। ওম নমঃ শিবায়। বাবার নাম ধ্বনি করলাম হর হর মহাদেব বলে। হর হর মহাদেব। এখন প্রায় 1:20 হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার পিছনে আছে বাবা বিহারনাথের গর্ভগৃহ। এই গর্ভগৃহে লাইনটা দেখুন এখনো পর্যন্ত রয়েছে। আর আমার পিছনে এই যে হরিমন্দির, আর হরিমন্দিরের সাইডে আছে মা কালী মন্দির আছে, ভগবতীর মন্দির আছে, সরস্বতীর মন্দির আছে, আরও অনেক দেবতা পঞ্চদেবতা মন্দির আছে, শ্রীকৃষ্ণের মন্দির আছে, মনসা মন্দির আছে এর ভেতরে। তো আমি এখন ওই বিহারনাথের মেন গেট থেকে বার হয়ে গেছি, যেটা ঘাটটি সরাসরি আমি বার হচ্ছি। এই যে দেখুন বার হচ্ছে, এটা হচ্ছে মেন গেট। এটার থেকে বার হওয়ার জন্য করেছে এটা। আর সাইডে যে গেট আছে শ্রাবণ মাসে এটাই